নারী পুরুষদের সমান অধিকারের নামে যে স্লোগান তারা তুলেছে, এটা নারীর সম্মান না, এটা নারীর অধিকার না, বরং সমাজের মধ্যে নারীকে হেয় প্রতিপন্ন করার জন্য, নারীদেরকে রাস্তায় নামিয়ে আনার জন্য সর্বোচ্চ ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র এই বাংলার জমিনে করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের গায়ে তাজা রক্ত থাকতে মুসলমান কোনদিন কোন প্রকার বাতিলের সামনে তাদের মাথা নোয়াতে পারে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা জীবন দেওয়ার প্রয়োজন হলে আল্লাহর এই জমিনে দিন বিজয়ের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে কারা কারা প্রস্তুত আছি? দুহাত উঁচু করে আল্লাহকে রেখে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আরো চিৎকার দিয়ে পড়েন আমিন। তাহলে তাদের এই দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, প্রিয় বন্ধুরা আমার, এখন যারা এই বিষয়টাকে সামনে হাইলাইট করতে চাই যে রব মনে হয় নারীদেরকে ঠকিয়েছে, আসলে আমার রব নারীদেরকে ঠকিয়েছেন নাকি নারীদেরকে সম্মানই করেছেন? সম্মান দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলেন, সম্মান দিয়েছেন কে? ইসলাম মানার মধ্যেই সম্মান, ইসলাম মানার মধ্যেই ইজ্জত, ইসলাম মানার মধ্যেই সুখ আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বাহিরে অবস্থান নিয়ে কোনদিন কেউ সুখে থাকতে পারে না। কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষী কোন আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করে এই সমাজটাকে দূষিত মুক্ত করতে পারবে না। সুখ এবং